নিত্যপণ্যের বাজারে চরম অস্থিরতা, বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধিসহ নানামুখী সংকটে দিশেহারা জনজীবন। প্রতিনিয়ত চাপ বাড়ছে জীবনযাত্রায়, সামাল দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। জীবন ধারণের ব্যয় বাড়ছে হুহু করে, সেই তালে বাড়ছে না আয়। দৈনন্দিন চাহিদার তুলনায় ভোগ্যপণ্য কেনাও কমিয়ে দিয়েছেন কেউ কেউ। মানুষের হাতে টাকা না থাকায় ক্রেতা শূন্য রাজধানীর মার্কেটগুলো। ব্যবসা ধরে রাখতে ঋণে ডুবছেন ব্যবসায়ীরা। মিরাজ মিজুর রিপোর্টে বিস্তারিত। জামালপুরের সুজন মিয়া জীবিকার সন্ধানে 15 বছর আগে এসেছিলেন এই চাকচিক্যের নগরীতে ভাগ্য বদলের আশায়। রিক্সা চালিয়ে চলছিল জীবন চাকা। ব্যয়বহুল এই শহরে তার জায়গা ছোট হয়ে আসছে দিনকে দিন। আমার বাসা বাড়লো প্রতি আগে আসে 8,000 টাকা, এখানে বাসা হয়েছে 5,000 টাকা। মনে করেন রিক্সা ভাড়া তো তেমন জুতন নাই। এখানকার কি সবজি কিনবে গেলে লাগে 100-150 টাকা, মাছ মাংস তো চোখে দেখি না মাসে। একই অবস্থা নীলফামারীর চন্দনেরও। আর আমাদের রিক্সা ভাড়ার কোনো বাজারে ভাড়া বাড়ে নেই, আমরা কিভাবে চলবো? হয়তো ভাবছেন সব শহরেই গরিবের জন্য বেঁচে থাকা কঠিন, তবে কেবল তারাই নয়, ভালো নেই মধ্যবিত্ত। জীবনযাত্রা ক্রমশ ব্যয় বৃদ্ধির চাপে চিড়েচ্যাপ্টা সাধারণের দিনকাল। আমরা যারা কর্ম করে খাই, বেতনভুক্ত লোক, আমাদের জন্য এটা আসলে নাবিশ্বাস একটা অবস্থা হয়ে দাঁড়াইছে। বাজারে আসতে এখন আর সবজি কেনার মতো কোনো অবস্থা থাকে না। আমরা যদি আগে 1 কেজি খাইতাম, এখন আমাকে না খাই থাকতে হবে, নতুবা আধা কেজি খাইতে হবে। তো এই যে পুষ্টিহীনতার একটা জিনিস আসবে, ডিপ্রিসিয়েশন আসবে, ওইটার রিকভারি সরকার কোনোভাবেই দিতে পারবে না। নিত্য পণ্য, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাস কিছুই আর স্বস্তির মূল্যে নেই, শুধু ব্যয় আর ব্যয়। দিনকে দিন ভারী হচ্ছে সেই পাল্লা, এর নিস্তার কোথায় কারো জানা নেই। আগে আসতো 7,000 6,000, এই মাসে 11,000 সামথিং, মানে 12,000-এর কাছাকাছি বিদ্যুৎ বিল আসছে। গত মাসে আমার বিদ্যুৎ বিল আসলো 5,000 টাকা, আর এই মাসে আমার বিদ্যুৎ বিল আসছে 15,000 টাকা। তাহলে আমার তো সেই হিসাবে বেতন বাড়ে নাই। এখন আমরা জিম্মির মধ্যে পড়ে গেছি, কোনো কিছু বলতেও পারবো না, বললে আমাদের গলা কাটা যাবে। বেঁচে থাকার রসদ কিনতেই দিশেহারা মানুষ, তাই ক্রেতা কমছে রাজধানীর বাজারগুলোতে। অলস সময় পার করছেন দোকানিরা। এখন আসলে কোনো মতো এখন আমরা টিকে থাকতে পারলে হচ্ছে। দেশের পরিস্থিতি আসলে খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ। আপনি নিজে দেখেন, পুরো মার্কেট খালি, কোনো লোকজন নাই। মানুষ পণ্য কেনা কমিয়ে দিয়েছে, তাই ব্যবসাও নেই আগের মতো। আমি হ্যান্ড লোন 2 লক্ষ টাকা নিয়ে মনে করেন যে আমি এই প্রায় 6 মাস যাবত এগুলো খরচ চালাচ্ছি। তো এই খরচগুলো চালাইতে আমার হিমশিম খাচ্ছে। এই দোকান ভাড়া আমার 2 মাস বাকি আছে। বাজার পরিস্থিতি কি আদৌ ঠিক হবে? স্বস্তির বাতাস আসার সব পথই যেন রুদ্ধ এই নগরে। মিরাজ মিজু, নাগরিক।